সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির। মেহমান আল্লাহর নাম কয় না। মেহমান কি কয় না? আল্লাহর নাম না কই ওই খাওন খালি একটার পর একটা মুখের ভিতরে দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মেহমান, যে আল্লাহর রিজিকের মালিক, সে আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, সে আল্লাহর নাম নিয়ে কি আপনি শুরু করবেন না, আরম্ভ করবেন না? আপনি যে আল্লাহর নাম নিলেন না, একটার পর একটা খালি মুখের ভিতরে ঢুকাইতেছে, ব্যাপারটা কি? মেহমান কয়, মিয়া আপনি তো আমার চিনেন না, আমি হইলাম অগ্নি পূজক। আমি কি পূজক? ধরে বলুন, কি পূজক? অগ্নি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে মূর্তি ভাঙতে। আর এখন দেখা যায় কিছু মানুষ তাদের সুকেসের ভিতরে মূর্তি বানায় আদর করে যত্ন করে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠা ওই মূর্তির লগে দেখা, হযরত কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই খাসালত ছাড়তে হবে, আমার নবীর চরিত্রবান হইতে হবে। নবী যা বলেছে তা করতে হবে, নবী যা বলে নাই। নবীজি মূর্তি ভাঙতে আইছে, নবীজি মূর্তি পাহারা দিতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছে, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয় হয়ে যাবে। ওয়া রাআইতান না, আপনি নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, আপনি দেখতে পাবেন ইসলামের মধ্যে দলে দলে মানুষ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ধর্মই আছে, সেটা হলো ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে শান্তি আছে, সুখ আছে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা বলা আসেনি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাফে কম দেওয়া, ছলনা করা, মুনাফিকি করা, ইসলাম এটা অনুমোদন দেয় না। আলহামদুলিল্লাহ পড়েন। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। সমস্ত মূর্তিগুলি ভাঙার জন্য আমার হুজুর শেরে খুদা আলীকে হুকুম দিলেন, অনুমতি দিলেন, আলীরে একটা একটা করতে করে মূর্তি ভেঙে ফেল। শেরে খুদা আলী যখন মূর্তি ভাঙতেছে, সব মূর্তি ভাঙা শেষ হয়ে গেছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসিয়াছে, মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস হবে, বিতাড়িত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আলীকে, হুজুর মূর্তি তো ভাঙছি সব, কিন্তু একটা তো লাগাল পাই না। একটা কি পাই না? জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি একটু ঘোড়ার মতো বাঁকা হই। কিসের মতো? ঘোড়া যেমনে বাঁকা হইয়া থাকে, আমি একটু বাঁকা হই, আপনি আমার পিঠের উপরে উঠেন। হুজুর কয়, আলী তুমি কি আমার আলগায়া রাখতে পারবে? আল্লাহু আকবার বলেন। আলী ডাক দিয়া হুজুর পারবো। নবীজি কয়, না পারবে না। কেন? কয়, আলী আমি রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, যে কোরআন লোহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ লৌহে মাহফুজে ছিল। কোরআন শরীফের বাড়ি হলো লৌহ মাহফুজ। কোরআন শরীফকে আল্লাহ পাহাড়কে বললেন, এই পাহাড় তোমার মধ্যে আমি রাখতে চাই। পাহাড় কয়, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। সাগরকে হাতলেন, সাগরকে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। সবাইকে হাতলেন, কেউ নিতে সাহস পাইল না। সেই কোরআন শরীফ আমার উপরে নাজিল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত নবী। এই আলী তুমি 40 মণ আলগি দিতে পারো, তোমার অনেক শক্তি, তোমাকে শেরে খুদা বলে। তাই বলে তুমি আমার আলগায় রাখতে পারবে না। আমি রাসূল যদি তুমি আলীর পিঠের মধ্যে উঠি রে, তাহলে তুমি পাতালের নিচে চলে যাবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। সেই ওজনটা হলো নবুয়তি ওজন। সেটা কোন ওজন? সাধারণ ওজন নয়, এটা হলো নবুয়তি ওজন।
যে ওজন কোনো মানুষের পক্ষে আলগি দিয়া সম্ভব? আলগি দিয়া রাখা কি সম্ভব? মাহফিলে আসছেন মাঝে মধ্যে আল্লাহু আকবার বললেন, যে হুজুর কেন বলবো? বলবেন এই জন্য কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত আছে, আছে না নাই? বেহেশতের তালা হবে ৬,৬৬৬। আল্লাহু আকবার বলেন। নিচের তালার মানুষ উপরের তালার মানুষকে জিজ্ঞাসা করবে, ভাই রে তুমি কেন এত উপরে গেলা কেমনে? উপরের তালার মানুষ জান্নাতের ভিতর দিকে ডেকে ডেকে বলবে, ভাই আমি বেশি করে আল্লাহু আকবার বলতাম, এই জন্য যতবার বলেছি যতবার আল্লাহু আকবার, আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিয়া আমারে উপরে নিয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আমরা বান্দা, আমরা পারি না। আমরা ক্ষমতার বাইরে সব, আর আল্লাহর ক্ষমতার অধীন। জোরে কম সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবু সাই, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলেন। প্রেমের আকাশে তুমি অগদয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহের। আল্লাহ বাচ্চারা সন্তান দিয়ে আল্লাহ দেখাই দিছে যে আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যা আছে এটা প্রমাণ করে দিছে আল্লাহ, যে বাবা নাই কিন্তু মার গর্ভের থেকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নবীর মনোযোগ দিন, আমি কি বলতে আছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মেহমান আপনি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। এখন মেহমান আল্লাহর নাম নেই না, মেহমান আমি হইলাম অগ্নিপূজক। আমি কি? জোরে বলেন, আমি কি? অগ্নিপূজক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো আমি এতদিন যাবত খাই না, একটা মেহমানের সাথে খাবো, আর এখন মেহমান হইল অগ্নিপূজক। উঠেন, খানার প্লেট থেকে সরেন। খানার প্লেট থেকে সরাই দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবু ডাক দিয়ে বলে, ইব্রাহিম, লোকটারে তুমি খানার প্লেটের মধ্যে সুন্দর করে আইনা বসাইলা, বসাইয়া এই লোকটারে খানার প্লেট থেকে উঠাইয়া দিলা। আমি আল্লাহ কিন্তু মনে কষ্ট পাইছি। ধরে কম সুবহানাল্লাহ। কারণ আমার মেহমানের মেহমানদারি করবা, তাকে তুমি এইভাবে তাড়াইয়া দিলা, এটা ঠিক হয় নাই। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। আমার মাবুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, যদি ভালো চাও, মঙ্গল চাও, এই মেহমান রে আবার আইনা খানার প্লেটে বসাইয়া তাকে তুমি আদর করে আপ্যায়ন করো, সহি সালামতে তাকে সুন্দরভাবে বিদায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রিজিকের মালিক। জোরে বলুন, কিসের মালিক? নবীজি এটা বলেছেন, আনা কাসিমুন, আমি রিজিক বন্টন করি, আল্লাহু ইউতি, আল্লাহ পাক আমার হাতে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? আনা কাসিমুন, নবীজি রিজিক বন্টন করে। জোরে কোন না সুবহানাল্লাহ। কবির বলে, যুগদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আপনারা কি জিন্দা মানুষ না মুর্দা মানুষ? জিন্দা আছেন নাকি না মুর্দা? আলহামদুলিল্লাহ। কোন জিন্দা মানুষের কাজ হইল কথা বলা। কি বলেন? যারা মইরা গেছে এরা তো গেছই, এরা কি কথা বলতে পারবে? সম্ভব না। আর হুজুরের
নবীর কদমে আবু বকর সিদ্দিক আরজ করে, হুজুর গো, সারাটা জীবন আপনার খেদমত করেছি, দুনিয়াতে আপনার কদমে ছিলাম, ইন্তেকালের পরেও আমি আপনার কদমে থাকতে চাই। আবু বকর নবীজির কদমে থাকতে চায়, আমরা থাকতে চাই কি? আমরা যাইতে চাই না থাকতে চাই? আলহামদুলিল্লাহ পরে হুজুর ঘোষণা দিলেন, এই বাবা আবু বকর, তোমাকে আমি কবুল করলাম, দুনিয়াতে যেমনি তুমি আমার খেদমত করেছ, এ বাবা পরকালে তুমি আমার কদমের পাশে থাকবে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবী যারা স্বীকৃতি দেয়, আমার আল্লাহ দেয় কি দেয় না? কি বলে? নবী যারা কবুল করে, আমার আল্লাহ কবুল করে কি করে না? হুজুর অনুমতি দিলেন। হুজুরের ইন্তেকালের পরেই তিনি খলিফা হলেন। তিনি 1-1.5 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করতেছে। ইন্তেকাল করলেন। নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহর নবী তো বলে গেছিল আবু বকরকে নবীজির রওজার পাশে তার বাজারটা করার জন্য, দেখি আল্লাহর নবী কি বলে। যা বলতে, হুজুর আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের সেই মাজারটা আপনার পাশে করতে চাই। যখন জিজ্ঞাসা করলেন নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না। প্রথমবার জিগাইলেন, আওয়াজ নাই। দ্বিতীয়বার জিগাইলেন, আওয়াজ নাই। তৃতীয়বারের মাথায় লাশ নিয়া অন্য জায়গায় দাফন করবে, এমন সময় নবীজির রওজা থেকে আওয়াজ আসতেছে, এই সাহাবীরা, আবু বকর সিদ্দিক মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত করব, হায় রে, এমন একটা সময় ছিল কাফেররা যখন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের একটা মিটিং বসলো, এইটার প্রধান অতিথি হইল আবু জাহেল। প্রধান অতিথি কে? আবু জাহেল। সেই আবু জাহেল বলল, তোমরা কি মন্তব্য করো, মোহাম্মদকে কি করা যায়? মোহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দেয়, যেভাবে মানুষকে তার দলের মধ্যে নিয়ে আসতেছে, তাকে বিদায় করার জন্য তোমরা ফর্মুলা দাও। একজন বলল তাকে বনবাস দাও, আরেকজন বলল তাকে জেলখানার মধ্যে আটকায় রাখো। আবু জাহেল বলল, জেলখানায় আটকায় রাখলে কয়েক বছর জেল খাইতে আবার ইসলামের দাওয়াত দিবে, কলিমার দাওয়াত দিবে। আর যদি বনবাস দাও তাহলে কয়েক বছর পরে চলে আসবে। তাহলে কি করা দরকার? তাকে একবার শেষ করে দাও। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ করে দাও। এই ষড়যন্ত্র করে আজকে রাত্রি শেষ করা হবে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর নবীরে তারা মারার জন্য ষড়যন্ত্র করে রাত্রেবেলা যখন যাবে, আমার আল্লাহ জানায় দিছে, হাবিব গো, মার দেশের মহব্বত আর ভিতরে রাখেন না। বাবার দেশের মহব্বত, জন্মভূমির মহব্বত, আপনার এলাকার লোকেরা আপনাকে, আপনার মঙ্গল চাই না, ভালো চাই না, তারাই আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। হুজুর গো, আর এই মক্কায় থাকেন না, মক্কার মায়া ত্যাগ করে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান। আমার হুজুর দেখেন, জন্মভূমির কথা তিনি বলতে পারেন নাই। বারবার তিনি আলীকে রেখে যখন তিনি যাইতেছিলেন আবু বকরকে নিয়া, চোখের পানি মুছতেছে। আবু বকর জিজ্ঞাসা করে, হুজুর এই দেশের লোকেরা তো আপনাকে পছন্দ করে না, তারা আপনাকে মায়া করে না, তারা আপনাকে ভালোবাসে না। হুজুর কেন আবার কাঁদতেছেন? হুজুর ডাক দিয়া বলে, এই আবু বকর, তারা বুঝে না, তারা আমাকে মায়া করে না, মহব্বত করে না ঠিক, কিন্তু তাদের আমি ভালোবাসি। আমি তো রাসূল হয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল তামাম জাহানের জন্য রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে হাবিব, আপনি বলে দেন, শুধু আরব দেশের জন্য আমি রাসূল নই, তামাম বিশ্ববাসীর জন্য জামিয়া আমি রাসূল হয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরব দেশের মানুষ যদি কোনো আমরা রাসূল, তোমরা বাংলাদেশের রাসূল না, এই কথা কোনো কাজে আসবে? জামিয়া তামাম বিশ্ববাসীর জন্য রাসূল হয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিন। আবু বকরকে নবীজি বলেছিলেন, এই বাবা, তুমি রেডি থাকিও, প্রস্তুত থাকিও, তোমাকে সঙ্গে নিয়ে আমি হিজরত করব। কোন দিন যাব তিনি তারিখটা বলেন নাই। আল্লাহু আকবার বলেন।
দরজার মধ্যে গিয়া টুকা মারছে রে, দরজা খুইলা গেছে। কয় মাস? 6 মাস। ধরে বলেন কয় মাস? 6 মাস পর্যন্ত, 6 মাসের আগের কথা। সেই কথাটা বাস্তবায়িত হয়েছে যেই দিন নবীজি টুকা দিলেন ঘরের দরজায়। বাবা তুমি কি ঘুমাও না? আমি তো সংবাদ দিয়ে আসছি না। হুজুর আপনি এত বড় মহান নবী, আপনার খেদমত আমি করতে পেরে আমার জীবন ধন্য। আমি যদি ঘুমাইয়া থাকি আপনার ডাকাডাকি করেন, কাফেররা শুনতে পারলে আপনাকে মেরে ফেলবে। হুজুর আমি আবু বকর ঘুমাই না, আমি পিঠ লাগাইয়া দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি। হুজুর ঘোষণা করে। কে ঘোষণা করে? হুজুর ঘোষণা করে, হে দুনিয়ার মানুষ, তোমাদের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিকের নেক যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামতের ময়দানে টান দেওয়া হবে, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নেকের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আমরা ছিলাম আরশে, সেই রূহের জগতে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? নবীজি বলেছেন কালু বালা। সমস্ত রূহের পক্ষ থেকে নবীজি এই কথা বলেছেন, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। আমরা রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে যার যার মায়ের গর্ভে পাঠাইলেন। মায়ের গর্ভে আমরা ছিলাম 10 মাস 10 দিন। সেখান থেকে আল্লাহ পাক আবার বর্তমানে দুনিয়াতে আসি। দুনিয়ার জিন্দেগি শেষ হলে তারপরে আল্লাহ পাক আমাদিগকে আলমে বরজক, যেটাকে বলা হয় কবরের জগৎ, কবরে দিবে। সেই কবরের 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। সেই কবর থেকে আবার আসবে 30,000 বছরের সেই রাস্তা। আল্লাহ পাক যারা ইমানদার তাদেরকে বিজলির আকারে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে মিজানের পাল্লায় আপনাকে ওজন করবে, আপনি নেকি বুদ্ধি সেখানে ধরা পড়বে। পড়বে কি পড়বে না? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে, হুজুর আমি আপনার খেদমত করতে চাই। হুজুর ডাক দিয়া বলে, আয়েশা রে অনুমতি দিলাম, খেদমত করো। আম্মা আয়েশা বলে, হুজুরের জামাটা যখন খুললেন, হুজুরের চেহারার দিকে তাকায় দেখি, আবার হুজুরের চেহারা এত সুন্দর গো, চোখ ফিরানো সম্ভব না। এর মাঝে কালো কালো কতগুলি বসন্তের দাগের মতো দেখা যায়। হুজুর এই দাগগুলি কিসের গো? রাহমাতুল লিল আলামিন জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে দুঃখের দিনের কথা তুমি মনে করো না রে আয়েশা। আয়েশা এইগুলি বসন্তের দাগ না, তাইফের ময়দানে গিয়েছিলাম সত্য ইসলামের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। তাইফবাসীদেরকে বললাম তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই জিতার পারা কুল পারা। লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তায়েফের লোকেরা আমাকে এমন মারলো, 3 বার আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি বললাম, তায়েফবাসীরা রে, এ যুবকেরা, পাথর বাড়িস না রে, আমার বাবা নাই। আমার জুতা রক্তে পড়ে গেছে। যায়েদ বিন হারেস আমার সাহাবী আমার সঙ্গে ছিল, আমাকে 3 বার উঠাইয়া ধরলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করবেন এটা আমি চাই না। আপনি অর্ডার দেন, তাদের আমি পাহাড় দিয়া চাপা মেরে শেষ করে দেব। হুজুর ডাক দিয়া বলে, মাবুদেরা বুঝে নাই আমি যে তোমার নবী, আমি যে পয়গম্বর, এদের আমি মাফ করলাম, তুমিও মাফ করে দাও। জোরে কম সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমার আল্লাহ হইল রহমত, আর এই আয়াতে আমার নবী হইল রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাফ করে দিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, হুজুর এই দাগগুলি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ মুছে দিতে পারে কি পারে না? আওয়াজ করে ভিতরের বাইরে কথা বলেন না কেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোনো কিছু আছে? আপনি শুধু দোয়া করবেন। আগেকার নবীরা বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ পড়তেন, আপনি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতের জন্য এই কাবা শরীফকে কিবলা বানায় দাও, আল্লাহ দিছে কি দিছে না? তা আপনি দোয়া করলে আল্লাহ পাক এই দাগগুলি মুছে দিতে পারে না? হুজুর ডাক দিয়ে বলাইছেন এই দোয়া আমি করব না, আরে এই দাগগুলি আমি রেখে দিছি আমার উম্মতের নাজাতের জন্য। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আমার উম্মতদেরকে আল্লাহ পাক হিসাব নিকাশ করে যখন জাহান্নামের দিকে গুনাহগার উম্মতকে দিতে থাকবে, আমি রাসূল ডাক দিয়া বলবো আল্লাহ গো আমি এই গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। তাইফের ময়দানে রক্ত দিছি, ওদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো আমার পিঠের মধ্যে সেই তাইফের যুবকদের সেই কালো কালো দাগ আছে। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দাগের বিনিময়ে আমার উম্মতকে নাজাত দিতে হবে। আমার আল্লাহ ঘোষণা দিবেন, এ আয়েশা শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা দিবে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার যারা খাঁটি উম্মত তাদেরকে আমি আল্লাহ এক একটা দাগের বিনিময়ে 1 কোটি উম্মতকে আমি নাজাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? কে কে চান হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনামান আল্লাহ রহমতি ফেরেশতারা ক্যামেরা করতেছে। কি করে? আল্লাহ ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা এই গভীর রাত্রে সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, এই সময় তো আসামি জেল থেকে বার করা, কোর্ট থেকে বার করা সম্ভব নয়, সকলে ঘুমায় আছে। এই বান্দা বান্দিগুলি ঘুম বাদ দিয়ে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছনাকে হারাম করে দিয়া এই জান্নাতের বাগানে বসে আমি আল্লাহ সবচেয়ে বড় বলতেছে, আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে, এরা কি ছা? ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো। আল্লাহ জানে তথাপি জিগা এরা কি ছা? ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার না দেখা তোমাকে সবচেয়ে বড় বলতেছে, তোমার ইবাদত করতেছে, এদের তুমি দয়া করে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার না দেখা আমার হাবিবকে বিশ্বাস করে ওয়াজ মাহফিলে আইসা আমার বান্দা বান্দিরা আমি আল্লাহরে বড় বলছে, আমি আল্লাহকে স্মরণ করেছে, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়েছে, এদের মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন কোটি কোটি উম্মত আল্লাহর হাবিবের সেই রক্তের বিনিময়ে আমার মাবুদ মাওলা সেই দাগের বিনিময়ে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মহব্বতের সহিত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, মারহাবা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া
হইল না, আরে যায় নামাজ চাইয়া গয়া আমি দেখব সোনার মদিনা, যায় নামাজ চাইয়া আমি দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা শাফিয়ানা মাও। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের ভালো লাগে? নবীজি হাদিস শরীফে ফরমান, যে ব্যক্তি বেশি করে দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে ওই ব্যক্তির দাবি হবে বেশি আমার কাছে হাসরের ময়দানে। ধরে কম সুবহানাল্লাহ। কেমনে দাবি হবে? সেই দিন হাসরের ময়দানে রাসূল বলে ওই লোকটা আমার কাছাকাছি থাকবে। জোরে কম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসেন ভাইরা রে, দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে কম সুবহানাল্লাহ। মাহফিলে আসছেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়লে রাসূল খুশি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 বার বললেন হুজুর আপনার রওজার পাশে আবু বকরের মাজারটা করতে চাই, হুজুরের রওজার ভিতর থেকে আওয়াজ আসে না। হুজুর বলতেছে 3 বার যখন তারা বইলা নিয়ে যাইতেছে, মনে হয় আল্লাহর নবী আবু বকরের উপরে বেজার ইন্তেকালের পরে, এই জন্য রাসূলের রওজা থেকে আওয়াজ আসে না। যখন লাশ নিয়ে চলে যাবে রে, হুজুর ডাক দিয়া বলে, এই সাহাবীরা, আবু বকর ছিল আমার হেরা গুয়ার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আজ থেকে আবু বকর আমার রওজার সাথী হয়ে গেছে। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। বলেন, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। বলেন, আমি যাহার প্রেমের পাগল সে মন পাখি রে বলি তোরে, নিয়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে গুনাহ থাকে না। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। জোরে বলেন, আমি যাহার প্রেমের পাগল। ভাইয়ের আমার, সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? কি বলেন, যাইতে চাই কি চাই না? যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা চলে যায় হজ করতে। যারা গরিব মানুষ তারা কেমনে যাবে? 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগে মক্কা মদিনায় যাইতে হলে। গরিবের পক্ষে আদৌ সম্ভব না। কি বলেন, সম্ভব নেই। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, 1 মাস 1.5 মাস সময় লাগে। আমার রাসূল যদি এই বাংলা জমিনে আপনার বাড়িতে রাসূল যদি দয়া করে মায়া করে স্বপ্ন যুগে আসে, তাহলে আপনার জীবন ধন্য হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর হাদিস শরীফে ফরমান, যেই লোক আমি রাসূলের সামনে আইসা রওজার সামনে এসে সালাম দিল, মান জারা কবরি, জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফায়াত করা আমি রাসূলের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন যারা গিয়া সালাম দিছে, জিয়ারত করছে, তাদের রাসূল শাফায়াত করবে। আমাদের অবস্থা কি হবে? আমরাও এখান থেকে দাবি আদায় করতে পারবো। যদি আমাদের এই বাংলা করে রাসূল আসে, আমাদেরও জীবন ধন্য হবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের খাঁটি উম্মত আমরা হইতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই রাসূলের খাঁটি উম্মত আমরা হইতে চাই কি চাই না? জলুন চাই কি চাই না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ মাহফিলে শরীক হইয়া আয় আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করলেন। আমি গুনাহগার না খানদান নারায়ক আলোচনা করলাম, বয়ান করলাম সমস্ত হাদিয়া দয়াল নবীজির রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজির সাহাবায়ে কেরাম তামাম বিশ্বের জমিনে ওলি গাউস কুতুব যে যেখানে শাহিদ আল্লাহ সকলের রুহতে পৌঁছায় দাও। আমি জানি না গো কার মা আছে বাবা নাই, কার বাবা আছে মা নাই গো আল্লাহ। মাবুদ যার মা নাই সে জানে মার দাম কত, যার বাবা নাই সে জানে বাবার দাম কত। রাব্বুল আলামিন আমরা যখন ছোট ছিলাম মা ডাইনে শোয়াইলে প্রস্রাব করতাম বামে নিয়ে আসতো, বামে শোয়াইলে প্রস্রাব করতাম ডাইনে নিয়ে আসতো। জনম দুঃখী মা বুকের উপর নিয়ে ঘুমাইয়া গেছে, মা ঘুম থেকে উঠে দেখে পেশাব করে মার বুক ভিজায় ফেলছি। ওই মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ওয়াজ মাহফিলের সওয়াব তাদের রূহ পাকে পৌঁছায়া দাও আল্লাহ। আব্বুল আলামিন যুবক ভাইয়েরা বড় আশা করে এই মসজিদ প্রাঙ্গণে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ। যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও, খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানাইয়া দাও। মসজিদ কমিটি ভাইদেরকে বেলালের মতো আশেক আবেদ বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোনদের রাবিয়া মুর্শির মতো আশেক বানাইয়া দাও, ফাতেকা বানাইয়া দাও। ফাতেমার মতো দরজা দান করে দাও। ফাতেমা না খাইয়া না ঘুমাইয়া স্বামীর খেদমত করে জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় রয়েছে। আমার এই এলাকার মা বোনদের এই রকমের দরজা দান করে দাও। এই দুনিয়ার মধ্যে আসিয়া এত গুনাহ করেছি, পুরার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে কিছু দেখি না। সামান্য নেক করেছি, নেকের দিকে তাকাইলে তোমার জান্নাতের আশাও করতে পারি না। আল্লাহ এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। মাবুদ কঠিন মুসিবতের দিন, যেদিন আদা দুপুরে সূর্য আসবে গো, তোমার নবী হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে নসিব করাইয়া দিও। ডান হাতে আমল নেমে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিও। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের মধ্যে অনেক ভাইয়েরা দান করলেন, অনেক বোনেরা যে যেখান থেকে দান করেছে সকলের দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ছেলে মেয়ে যা দিয়েছো আল্লাহ নেককার বানাও, দিনদার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও। যুবক ভাইরা এই বয়সে আল্লাহ তোমার নবীর প্রেমের বাগান সাজাইছে, আল্লাহ যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। লেখাপড়া যারা করে জ্ঞান শক্তি বালা করে দাও। বাংলাদেশের বাহির থেকে যারা আল্লাহ বাহিরে গেছে বাংলাদেশ থেকে, বাবু গভীর রাত্র যদি হয় গো চোখের মধ্যে ঘুম আসে না, বা যদি বলে বাবা কেমন আছো, ছেলে কানতে থাকে চোখের পানি ফালাইয়া। বাবু আমাদের ছেলেগুলিদের ভাই বেড়াদরদেরকে বিদেশের মাটিতে রহমতের চাদরের নিচে ডাইকা রাখো। আল্লাহ এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। এই মসজিদ আয় আল্লাহ তোমারই ঘর, তোমার কদমে আল্লাহ হাওলা করলাম, তুমি নিজ জামিনদার হয়ে যাও। আল্লাহ
এই মসজিদ যেন সুন্দর একটি মসজিদ হয়, আল্লাহ টাইলস সম্পন্ন মসজিদ যেন হয়, তুমি তৌফিক দান করে দাও। এই মসজিদের প্রতি সকলের মায়া মহব্বত বাড়ায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ অংশগ্রহণ করল, আল্লাহ সকলের খেদমত কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ সাহেবের আল্লাহ এক মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ আযাব দাতার ফেরেশতার হাতে যদি গ্রেফতার হয়ে থাকে মাফ করে দিও, ডান হাতে আমলনামা দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। মাবুদ সারা জীবন নাম শুনলাম মদিনা, মদিনা না দেখায়া খুরু ভাই বোনকে সাড়ে তিন কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. بسم الله الرحمن الرحيم. الله 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 Truly he is the one, he has no father. সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত নবী প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার নিশির মা ও বোনেরা, বিশেষ করে মদিনা শরীফের আশেকান যারা ইন্তজাম করেছেন, এই সমস্ত ভাইয়েরা সকলের প্রতি আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রাব্বুল আলামিন মায়া করে দয়া করে বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, জান্নাতি মানুষ যারা জান্নাতি কথা শুনে তারা, আর জান্নাতি কথা শুনে যারা জান্নাতের বাগানে আসে তারা। ব্যাগ ভর্তি যদি আপনার কাছে পকেট ভর্তি টাকা থাকে, বাজারে গেলে যদি আপনি লাঙ্গলবন যান বাজার করে নিয়ে আসতে পারবেন। যদি পকেটে টাকা নাই বাজার আনা সম্ভব? তো আমরা যারা গুনাহ করছি, গুনাহগার যারা, তারাই জান্নাতের বাগানে আসছি। আল্লাহ বলতেছে যারা জান্নাতের বাগানে আসে গুনাহ নিয়া, গুনাহ কাইটা থাকে, তার নামটা জাহান্নাম থেকে কাটাইয়া, গুনাহ কাটাইয়া তাকে জান্নাত দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। আরো শুকরিয়া আদায় করি, বিনা চিঠিতে, বিনা নালিশে, বিনা মোবাইলে, বর্তমান তো মোবাইলের যুগ, মোবাইলের দরকার হয় নাই, চিঠির দরকার নাই, কোন নালিশের প্রয়োজন নাই। ওই নবীর উম্মত আল্লাহ পাক আমাদিগকে বানাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সকলেই আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। সেই নবীর উম্মত আল্লাহ পাক দয়া করে আমাদিগকে বানাইলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করব ওই আয়াতের উপর আমি আলোচনা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছে, কিতাব এবং নূর সমূহ আমি তোমাদের নিকট পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি আলমে আরোহার জগতে ছিলেন, রূহের জগতে ছিলেন। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি, কি বলুন? আর নবীজি আলমে আরোহার জগতে ছিলেন, রূহের জগতে। সেখান থেকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে তিনি আসছেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে সমস্ত নবী রাসূল সৃষ্টি করার আগে, সমস্ত জিন ইনসান সৃষ্টি করার আগে, সমস্ত মানব দানব সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবী বানাইলেন। নবীজির উসিলায় আমরা দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে, শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি বাড়ি থেকে যখন আরবদের দ্বারে দ্বারে গেলাম, কোটিপতি মানুষের কাছে গেলাম, ও আরববাসীরা আমাকে একটু তেল দিয়া সাহায্য করো। কি দিয়া সাহায্য করো? আমার সন্তান দুনিয়া আসবে, আমার সন্তানের চেহারা তো আমি দেখতে পাবো না, আমাকে একটু তেল দিয়ে সাহায্য করো। আরবের কোটিপতিরা বলল, ও আমিনা, তোমাকে তেল দিতে পারবো না, তুমি হলো গরিব, তোমার স্বামী নাই, তোমাকে তেল দিলে তুমি তেল পরিশোধ করতে পারবে না। বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যর্থ হয়ে চলে আসলেন। ওনার শাশুড়ি আম্মা অসুস্থ, বাড়িতে আইসা বলে, ও খোদা, আমাকে আর অত্যাচার মানুষ তেল দিয়া সাহায্য করে নাই, আমি গরিব বলে, আমার স্বামী নাই বলে। খোদা গো, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, ওই সন্তানের চেহারা আমি কেমনে দেখবো? বিবি আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। রব্বুল আলামিন ডেকে বলে, ও আমিনা, তুমি তেল দিয়া কি করবে? বাতি জ্বালাইবে। তোমার গর্বের মধ্যে এমন হেদায়েতের বাতি আমি দিয়ে দিছি গো, এই বাতি দিয়া তুমি শুধু তোমার ঘর দেখবে না, ওই বাতি শুধু তোমার ঘরে আলোকিত করবে না, মক্কা আলোকিত করবে, মদিনা আলোকিত করবে, তামাম পৃথিবী আলোকিত করবে। জোরে কম সুবহানাল্লাহ। নবীজির মা বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তেল দেয় নাই। আল্লাহর কি কুদরত দেখেন, আরব দেশের মধ্যে আল্লাহ এত তেল দিছে, তারা তেল বিক্রি করে সারা জীবন খাইতে পারবে কি পারবে না? পারবে। এত তেল আল্লাহ পাক দিয়েছেন আরব কান্ট্রিতে। আর তেল সমৃদ্ধ দেশ হলো সৌদি আরব। আজকে নবীজির উসিলায় তারা এত কিছু পেয়েছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমান যারা, তারা কখনো মূল্যায়ন করে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, সকলে আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলে, কাফেররা চায় আমার নবীর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবার জন্য, পারবে না। আমি রাব্বুল আলামিন নবীর পক্ষে আছি। নবীর পক্ষে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আমার নবীর নূর, নবীর আলো তামাম পৃথিবীতে জ্বালাইয়া দিবে। জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের নূর আমি তামাম পৃথিবীতে জ্বালাইয়া দিব, ঘরে ঘরে পৌঁছাইয়া দিব। রহমাতুল লিল আলামিনের নূর তামাম পৃথিবীতে আল্লাহ ঘরে ঘরে পৌঁছাইয়া দিছে কিনা বলুন? কেমনে পৌঁছাইয়া দিছে? আজকে আমরা বাংলাদেশ থেকে নবীজির নাম শুনেছি, শোনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজে যে আযান দেওয়া হয়, এই জায়গার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? কাফেররা বলেছিল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কলিমার দাওয়াত দাও, তোমার তো একটা সন্তানই নাই, ছেলে সন্তান, তুমি চলে যাওয়ার পরে তোমার নবুয়ত কে প্রচার করবে, কে দাওয়াত দিবে? আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন, ও বন্ধু, আপনি জানাই দেন তাদেরকে যে আমি সন্তান দিয়া কি করব? আমার যদি সন্তান হয় তাহলে আমি রাসূল, আনা খাতামুন নবীন, বুখারী শরীফের হাদিস, লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদ, আমার পরে কোনো নবী আসবে না। নবীর সন্তান যদি বেঁচে থাকে তাহলে নবী হবে কি হবে না? নবীর সন্তান বেঁচে থাকলে তিনিও নবী হবে, যেহেতু নবী শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল আসবে না। সুতরাং আল্লাহ পাক আগেই ওনার ছেলেকে দুনিয়া থেকে উঠাই নিয়েছে। সুবহানাল্লাহ। এ হাবিব, আপনার সম্মান আমি বাড়াই দিয়েছি। নামাজের মধ্যে আপনার নাম, ইকামতের মধ্যে আপনার নাম, আযানের মধ্যে আপনার নাম, সব জায়গার মধ্যে আপনার নাম। এমনকি আপনার নাম শোনার পরে মানুষ চোখের পানি ছেড়ে দেয়। জোরে কম সুবহানাল্লাহ। মেরাজুন নবী, মেরাজুন নবী, মেরাজুন নবী, মেরাজুন নবী, বলুন মেরাজুন নবী, মেরাজুন নবী, মেরাজুন নবী, মেরাজুন নবী।
জিবরিল আমিন বুরাক নিয়ে উম্মে হানির দারে নবী আমার বুরাক সরে সিদরাতুল মুনতাহা বলুন জিবরিল আমিন বুরাক নিয়ে উম্মে হানির দারে নবী আমার বুরাক সরে সিদরাতুল মুনতাহা আল্লাহ বলেন এই গো হাবিব আসেন আমার দারে মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী যখন গেলেন ইয়ারুসপাকে পায়েছিল জুতা আল্লাহ বলেন আই গো হাবিবি নিয়ে আসুন জুতা যখন গেলেন আরুসপাকে পায়েছিল জুতা আল্লাহ বলেন আই গো হাবিবি নিয়ে আসুন জুতা জুতার দুলা বালি লাগাইয়া আমার আরস করুন উজালা মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী বলুন মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী অদম গুলামকে দে বলে ওহে নবীর উম্মতগণ নামাজ পড়ো কোরআন পড়ো পাইবি তাতে পরিত্রাণ জসিমউদ্দিনকে দে বলে ওহে নবীর উম্মতগণ নামাজ পড়ো কোরআন পড়ো পাইবে তাতে পরিত্রাণ নবী আমার হাসর বেলায় নিবে তোরায়া হায় হায় নবী আমার হাসর বেলায় নিবে তোরায়া মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী বলুন মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী মেরা আলহামদুলিল্লাহ বলুন আমার নবীর মা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে আমার ছেলের মুখটা দেখবো আমি কিভাবে ঘরের মধ্যে কোনো বাতি নাই আল্লাহ বলে ও আমেনা তামাম পৃথিবী তোমার সন্তানকে আমি যে দান করেছি তোমার সন্তানের দুধের বাতি দিয়া তামাম দুনিয়া তুমি দেখতে পাবে এবার বন্ধুরা গভীর মনোযোগ দিন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন আয়েশা জমিনের মধ্যে প্রথম সেজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিবি আমেনা বলতেছে বাবা রে তুমি কি আমার কোলে উঠবা না তুমি কি দুধ পান করবা না বাবা কেন তুমি সেজদায় পড়ে আছো নবীজি বলতেছে মা এই দুনিয়াতে আমি আসলাম আসার পরে মাগো আমি সেজদায় পড়ে গেছি উম্মতের গুনাহ মাফ না করাইয়া তোমার কোলে আমি উঠবো না আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার মা রূহের জগতে যখন ছিলাম সেখানে উম্মতের জন্য কেঁদেছি তোমার গর্বের মধ্যে যখন ছিলাম উম্মতের জন্য কেঁদেছি আল্লাহর এই দুনিয়ার মধ্যে আসলাম গো মা মাই মাত্র আসার সাথে সাথে উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি আমার মাবুদ যেন আমার উম্মতের মাফ করে দেয় কেমন নবীর উম্মত আমরা হয়েছে আবু বকর সিদ্দিক বয়ান করে একদিন দুপুরবেলা ক্ষুধার যন্ত্রণায় আমি ঘর থেকে বের হয়ে গেলাম ওমরের সঙ্গে দেখা হয়ে গেল ওমর রে কেন এই দুপুরবেলা ঘর থেকে বের হয়েছ ওমর ডেকে বলেন আবু বকর সিদ্দিক ভাই আমার ঘরে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে আসছি আবু বকর আর ওমর দুইজনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দেখা হয়ে গেল হুজুর ডেকে বলেন আবু বকর ওমর তোমরা কোথায় যাও এই দুপুরবেলা তো ঘর থেকে বের হওয়ার কথা না আল্লাহর নবী যখন বললেন আবু বকর ওমর বলতেছে আল্লাহর নবী ওমর রে আমিও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসি সেই নবীর উম্মত আমরা হয়েছি আজকে আমরা এখনো বুঝি না আমরা কোন নবীর উম্মত হয়েছি আল্লাহ পাক আমাদের উপরে কোন কিতাব নাজিল করেছে কি বলেন ঠিক কিনা বুঝলে অন্তত পক্ষে আমরা পথভ্রষ্ট হইতাম না কি বলেন ঠিক কিনা ওমর আবু বকর আল্লাহর নবী হাঁটতে হাঁটতে হযরত হুযায়ফার বাড়ির সামনে চলে গেলেন হুযায়ফা গো বাড়িতে আসনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটাকে বলে হুজুর আমার স্বামী তো বাড়িতে নাই খেজুরের বাগানে কাজ করতে গেছে ইবনে আব্বাস থেকে হাদিস কানা রওয়ায়াত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে খবর দিয়েছে হুযায়ফা দৌড়ায়া চলে আসছে হুযায়ফা যখন আসছে কয়েকটা খেজুরের দানা রাসূলের জন্য নিয়ে আসছে
হুজুর এইগুলি সাহাবায়ে কেরামদেরকে দিলেন খাওয়ার জন্য। এই দিক দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া রুটি বানাইলেন, একটা বকরি জবাই করে গোশত রান্না করলেন। আল্লাহর নবী এত সুন্দর নাজ নিয়ামতের খানা দেখে বলে, হুযায়ফা রে, আমার ফাতেমা কোনদিন তো এমন খাবার খাই না। আল্লাহু আকবার বলো। এমন নবীর উম্মত আমরা হয়েছি। শুনুন, বুঝুন, আল্লাহর নবীর ঘরে একদিন আগুন জ্বললে আরেকদিন জ্বলতো না। খাতুনে জান্নাত ফাতেমার ঘরে একদিন আগুন জ্বললে আরেকদিন জ্বলতো না, চুলা বন্ধ থাকতো। আল্লাহর নবী কত কষ্ট করেছেন। হুজুর ডেকে ডেকে বলে, এই হুযায়ফা, যদি পারো কিছু রান্না করা গোশত আর কিছু রুটি আমার মেয়ে ফাতেমারে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। এইগুলি ফাতেমা খাইবে, কোনদিন এমন সুন্দর খাবার খায় নাই। আল্লাহর নবী খাইতেছে আর চোখ দিয়া বেবে জন্নার মতো পানি পড়তেছে। হুজুর বলে, সাহাবীরা রে, এই যে নাজ নিয়ামতের খানার জন্য হাসরের ময়দানে আমার রাব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞাসা করবে। আমার হুজুর শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী শুধু ইনসানের নবী ছিলেন না, আমার নবী পরীদের নবী ছিলেন না, জিনদের নবী ছিলেন না, তিনি ফেরেশতাদেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ। একবার মসজিদে নববীতে 5 জন মেহমান আসছে। কয়জন? হুজুর ডেকে বলে, আবু বকর তুমি একজন মেহমান নাও। আবু বকর বললেন নিলাম। ওমর তুমি একজন মেহমান নাও। ওমর বললেন নিলাম। উসমানকে বললেন তুমি একজন মেহমান নাও। উসমান একজন নিলেন। আলীর নামটা রাসূল বলতে চাই না, কারণ জানে আলীর স্ত্রী নবীজির কন্যা ফাতেমা না খায়া অনেক বেলা থাকে। সুবহানাল্লাহ বলুন। ও ভাইয়ারা, মা বোনদেরকে এরকম হওয়ার দরকার আছে না নাই? স্বামীদের সহিত ভালো ব্যবহার করতে হবে কি হবে না? এ ভাইয়ারা, স্ত্রীগুলি যদি ভালো হয় তাহলে স্বামী অটোমেটিক ভালো হয়ে যাবে কি যাবে না? এই ঘটনা আমি এখানে রেখে দিলাম। একবার শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, খাতুর জান্নাত ফাতেমা, ও স্বামী, আমার মা খাদিজা ইন্তেকাল করার সময় পরনের মধ্যে যে কাপড়টা ছিল, সেই মা কাপড়টা আমার বাবা ধুইয়া রেখে সুন্দর করে রেখেছে। এই কাপড়টা দিয়ে যেদিন আমাকে বিবাহ দেয়, এই কাপড় পরাইয়া আপনার বাড়িতে বাবা আমাকে আপনার হাতে উঠাইয়া দেয়। আজ পর্যন্ত ভালো একটা জামা তো আপনি বানাই দিলেন না। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো তর্ক নয়, বললেন কথাটা। শেরে খুদা আলী কথা বলেন না। শেরে খুদা আলী চিন্তা করতেছে কথাটা তো আসলে ঠিক। কোনোদিন তো একটা জামা বানাই দিলাম না, কোনোদিন তো একটা কাপড়ও দিলাম না কিনে। এই কথা চিন্তা করতেছে। এই দিক দিয়ে ফাতেমা মনে করছে যে স্বামী মনে হয় কষ্ট পেয়েছে। দেখেন কেমন স্ত্রী কেমন স্বামী। ও মা বোন, আপনার জিন্দিগি এরকম গঠন করেন, ফাতেমার অনুসরণ করলেই আপনার জিন্দিগি গঠন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, মনে হয় আমার স্বামী কষ্ট পাইছে। চতুর্দিক দিয়া বারবার ঘুরে আর আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফাতেমা বারবার মাফ চাই। আলী মনে করছে মাফ যখন চাইতেছে এটা তো তেমন বড় কোনো ঘটনা না, অন্য কোনো কিছু না। বলছে কথা, আমি কিছুই বললাম না, চুপ রইলাম। আপনি আমাকে জামা বানাই দেন না, এটা বলছে, আমিও কিছু বললাম না, আমি তো এখানে রাগ করি না, গুসা করি নাই। এমন অবস্থায় ফাতেমা বারবার ঘুরতেছি শেরে খুদা আলীকে মাঝখানে রেখে বলতেছে, স্বামী গো, মানুষ গুনাহ করতে করতে যদি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে খানার খাবার ঘর তওয়াব করে 7টা চক্কর দিয়ে যত বড় পাপী হোক আমার বাবু বলা ওই বান্দা বান্দির সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আমিও আপনার খানায় কাবার ঘর বানাইয়া, আপনাকে আমি কাবা বানাইয়া 7টা কোরআন দিলাম, 7টা চক্কর দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না, অভিমানের মধ্যে চলে গেলেন। আল্লাহ তাকে বলেন, আলী রে, তুমি কি আমার চাইতে বড় হইতে চাও? আমার কাছে কোন ব্যক্তি যদি একবার গুনাহ করে অন্যায় করে মাফ চায়, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সঙ্গে সঙ্গে মাফ করে নেই। মা ফাতেমা একবার নয়, 2বার নয়, 7বার তোমার চতুর্দিক দিয়া চক্কর দিল, তোমার কাছে মাফ চেয়েছে, তুমি মাফ দাও নাই। আলী, তুমি কি আমার চাইতে বড় হইতে চাও নাকি? সঙ্গে সঙ্গে শেরে খুদা আলী সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার মাবুদ মাওলা আমাদের উপরে অত্যন্ত রহমত বরকত, কারণ আল্লাহ পাক
একটা সেকেন্ড যে আমাদেরকে বাঁচায় রাখছে, এই হিসাবটাই তো আমরা সঠিকভাবে দিতে পারবো কিনা, কি বলুন? আমাদের মনের কত আশা, আমরা দুবাই যাব, মালয়েশিয়া যাব, টাকা রোজগার করব, গাড়ি বাড়ি করব। অনেকের মনের মধ্যে এরকম আশা আছে না নাই? আল্লাহ গো বান্দারে, আজকার রাত্রই তো তোমার শেষ। আজকে যদি মৃত্যু এসে যায় তাহলে তোমার সব রং খেলা তোমার শেষ হয়ে যাবে। আসুন আমরা আজকে যে মদিনার শরীফের আশিকান আমার নয়ন ভাইয়ের নেতৃত্বে যারা এই যুবকেরা আজকে যেখানে ছায়ের স্থলে বসে আড্ডা দেওয়ার কথা, যে এই যুবকেরা এই টিভি সেটের সামনে থাকার কথা, যে এই যুবকেরা মদের আড্ডাখানায় থাকার কথা, তারা সেটা না করে আজকে এই সুন্দর একটা পরিবেশের মাহফিল ইন্তজাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের উসিলায় তাদের মা বাবার কবর আযাব যেন মাফ করে দেয়, তাদের মা বাবার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বলতেছিলাম বাবারা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার নামটা আমার নবীজি নিতে চাই না। জানে ফাতেমা একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না। আল্লাহু আকবার বলুন। নবীজি নামটা বলেন, আর তারপরও বললেন যে আলী তুমি একজন মেহমান নিয়ে যাও। মেহমান যদি নিয়ে যাও, হাদিস শরীফে আছে যার বাড়িতে মেহমান আসে বাড়িওয়ালার গুনাহ বাড়িওয়ালার নামটা গুনাহ থেকে কাটায়া, জাহান্নাম থেকে কাটায়া জান্নাতে লেখায় দিয়া মেহমান চলে যাও। সুবহানাল্লাহ। এই মেহমানরা আমরা দাম দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আবার আছে রাস্তাঘাটে দেখা হইলে কি দিয়াইসা, ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবার। নাউজুবিল্লাহ করেন। মেহমানের ইজ্জত সম্মান কে দিছে? আমার রাসূল। জোরে বলেন কে দিছে? আমার রাসূল দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলে আলী রে, তুমি একজন মেহমান নিয়ে যাও। আমার মা ফাতেমা না খাইয়া থাকে, মেহমান তোমার বাড়িতে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতি খানাও তোমার বাড়িতে এসে যাবে। আলীকে হুজুর এরকম মেহমান একটা না, 2 4 5টা থাকলেও দিয়েন, কারণ জান্নাতি খাবারও আসবে মেহমানের উসিলায়। এরপরে মেহমানের উসিলায় মেহমানও খাবে, আমরাও খাইতে পারবো। এমন মেহমান একটা কেন, 4 5টা থাকলেও দিয়েন। আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা, একটা মেহমান ছিল দুষ্ট। কি ছিল? দুষ্ট। এইটা কেউ নেয় না। রাসূল বলল এটা আমি নিয়ে গেলাম। রাসূল বাড়িতে নিয়ে বললেন মা আয়েশা সিদ্দিকাকে যে আয়েশা মেহমান নিয়ে আসছি, ভালো করে খাবার দাবার নিয়ে আসো। আল্লাহর নবী খাবার দাবার দিলেন, পরিবেশন করলেন, মেহমান খাইলেন। খাবারের পরে রাত্রেবেলা ঘুম পাড়ায় রাখলেন। মেহমানের ডিসেন্টিস হয়েছে। ডিসেন্টিস মানে পাতলা পায়খানা হয়েছে। কি হয়েছে? পাতলা পায়খানা হওয়ার পরে বিছনা নষ্ট করে দিছে। এইদিকে মেহমান মনে করছে যদি নবী জানতে পারে আমি এই কাজ করছি তাহলে তো আমার অবস্থা গুরুচরণ। আমার অবস্থা কি? গুরুচরণ। মেহমান ভয়ে পালাই। আল্লাহর নবী কেমন নবী ছিলেন, আপনি আমি কেমন নবীর উম্মত একটাবার চিন্তা করি না। চিন্তা করলেই সব রাস্তা আমরা পেয়ে যাব। আল্লাহর নবী এগুলি পরিষ্কার করতেছে। মা আয়েশা সিদ্দিকা আয়েশা দেখতেছে নবীজি নিজে পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার বলুন। হুজুর আমি আয়েশা বেঁচে থাকতে এইগুলি আপনি করতে পারবেন না। আপনি যদি এই কাজ করেন আসরের ময়দানে আমার মাবুদের দরবারে আমার কিন্তু আসামি হইতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আমার হিসাব দিতে হবে। আমার গভীর মনোযোগ দিন। আমি কি বলতেছিলাম? আমার নবীজিকে রেশমি রুমালে পেঁচাইয়া যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব সহ মক্কার বাজারে চলে গেছে, প্রথম দিন কেউ নিল না, নবীজি এতিম বলে। দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন কেউ নিলেন না, নবীজি এতিম বলে। তৃতীয় দিন আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে বসে আছে, কেউ নেয় না। এইদিকে দিয়া বিবি হালিমাতুস সাদিয়া বয়ান করতেছি, আমার কাঁধা ছিল দুর্বল, আমি আসতে দেরি হয়েছে। আয়েশা দেখলাম যে অন্য অন্য ছেলেদেরকে নিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ নেই না। তখন আমি বললাম ও হালিমা, আমি ডেকে ডেকে বললাম ও আব্দুল মুত্তালিব, তোমার এই নাতিকে এতিম বলে কেউ নেই না, তোমায় এতিম বলে নেই না কেহ। আমার সঙ্গে বলেন, তোমায় এতিম বলে নেই না কেহ। নিলেন বিবি হালেমা,
মোহাম্মদ মোস্তফা নবী এসেছিলেন ধরায়। বলুন, মোহাম্মদ মোস্তফা নবী এসেছিলেন। এবার আমার কবির মনোযোগ দিন, বলতেছিলাম আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়ার হাতে উঠায় দিলেন। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যখন তার গাদা যাইতে লাগলো, যাইতে যাইতে যারা 1-2 দিন আগে যারা হাইটা অনেক রাস্তা অতিক্রম করেছে, মনে করেন এই বন্দর থানা থেকে মনে করেন কুমিল্লা হইয়া অনেকে প্রায় আপনার চিটাগাং পৌঁছে গেছে। জোরে কম সুবহানাল্লাহ। কক্সবাজার যাবে চিটাগাং পর্যন্ত পৌঁছা গেছে। এমনি বিবি হালিমাতুস সাদিয়া বয়ান করে অনেক দূর যারা অতিক্রম করেছে তাদেরকে পিছনে ফেলে আমি চলে যাইতেছি। তারা বলল, তুমি সেই হালিমা না? তোমার গাদা হলো দুর্বল, তারপরে খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, তুমি কিভাবে এত রাস্তা অতিক্রম করে আমাদেরকে পিছনে ফেলে চলে যাইতেছ? বলতেছে যে আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ পাক আমাকে সকলের আগে নিয়ে যাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করেন, দেখেন আপনি আসছেন সেই কোথায়, এই লাঙ্গলবন থেকে, আমি আসছি যাত্রাবাড়ি থেকে, আরেকজন আসছে সে সোনারগাঁও থেকে, আরেকজন আসছেন সেই বন্দর থেকে। এক একজন এক এক এলাকার মানুষ আমরা আসছি, কি বলেন ঠিক কিনা? আপনি যেই মায়ের সন্তান, আমি এক মার ঘরে জন্ম নিয়েছি, আপনি আরেক মার ঘরে জন্ম নিয়েছেন। কেউ মেম্বার সাহেবের মা, কি বলেন, কেউ চেয়ারম্যান সাহেবের মা, কেউ এমপি সাহেবের মা, কেউ আলেম সাহেবের মা, কেউ হলো ওলি আল্লাহর মা, কেউ হলে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের মা, আর আমার নবী বিবি আমিনা হলেন রাহমাতুল লিল মা। মা বেশ কম আছে না নাই? এই পেটের দাম কত? এই পেট তো পেট না, এটা হলো পেট মুবারক। এই পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে ধারণ করেছে। চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। বিবি হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাড়িতে গেলাম আল্লাহর রহমতে আমার বাড়ি ভরপুর হয়ে গেল। আল্লাহর রহমত যেন আমার বাড়িতে নাজিল হয়ে গেল। আমার একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ যখন মাঠের মধ্যে বকরি চড়াইতো, আব্দুল্লাহ মাঠের মধ্যে বকরি চড়াইতো। একদিন আমার নবীজি বললেন, ও মা, আমি কিন্তু ভাইয়ের সাথে বকরি চড়াইতে যাব। আবার নবীজির মা বিবি হালিমা বলতেছে, না বাবা, সেখানে বাঘ আছে। কি আছে সেই জায়গার মধ্যে? কি আছে? বাঘ। বাবা, বাঘ তোমাকে খেয়ে ফেলবে, সেখানে যেতে পারবে না। নবীজি না বলে মার কাছে চলে গেলেন। যে জায়গার মধ্যে বাঘের ভয়, সেই জায়গাটার মধ্যে রাসূল গিয়া বসলেন। আর 10টা বাঘ আমার নবীর সামনে লাইন ধরে আইছে দোয়া নেওয়ার জন্য। করে গন সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলি, ও মা, মনে হয় বাইকে বাঘে খেয়ে ফেলছে। আব্দুল্লাহ দৌড়ায় গিয়ে বললেন, বিবি হালিমা দৌড়ে আসলেন ছেলেকে নেওয়ার জন্য। আয়েশা দেখে আল্লাহর নবী ঘুমায় রয়েছে। বাবা, তুমি কি যেন বলতেছিলে বাঘের সঙ্গে? না মা, আপনি মনে করছেন আপনাদের নবী, আমি শুধু মানুষের নবী না, আমি ফেরেশতাদের নবী না, আমি হইলাম বাঘের নবী। বাঘ বলতেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহ পাক আমাদেরকে আগেই জানাই দিয়েছে, এই জন্য আপনাকে কোনোদিন আমরা দেখি নাই। আপনি হালিমার বাড়ির মেহমান হয়েছেন, আপনার চেহারা দেখার জন্য আমরা জঙ্গল থেকে বের হয়ে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, তোমার ক্ষতি হয় নাই তো? না মা, আমার কোনো ক্ষতি হয় নাই। এই দিক দিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি সবসময় বাম স্তনের দুধ পান করতেন, ডান স্তনের দুধটা রেখে দিতেন আব্দুল্লাহর জন্য। নবীজি যখন একটু বড় হয় না, হালিমা জিজ্ঞেস করে, বাবারে, তুমি তো সবসময় একটা স্তনের দুধ পান করেছো, আর একটা পান করো নাই, কারণ কি? বলেছে, মা, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। কি প্রতিষ্ঠা করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, বেইনসাফি করার জন্য আসি নাই। আমি সমস্ত দুধ খেয়ে ফেলবো আর আমার ভাই খাইতে পারবে না, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। জোরে কর না সুবহানাল্লাহ। ডান স্তনের দুধ আমার ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। একদিন নবীজি বকরি চড়াইতে গেলেন, এমন অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বুকটা ফাললেন, বুকটা ফেরে
কলজাটা বের করলেন, কলজাটা বের করে বোলের মধ্যে ধুইলেন। আব্দুল্লাহ দেখে একটা দৌড় দিচ্ছে, মা মনে হয় ভাইকে মেরে ফেলছে একটা লোক, আইসা দেখলাম। দৌড়ে গেলেন, নবীজি ঘুমায় রয়েছে। বাবা কি হয়েছে? বলতেছে মা কিছু হয় নাই। এই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আয়েশা আমার কলজাটা দ্রুত করে দিয়ে গেছে। আল্লাহর নবী গুনাহ হইতে মুক্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল আম্বিয়াও মাসুম, শুধু নবী রাসূল যত দুনিয়াতে আছে সকলেই বেগুনাহে মাসুম। ওনাদের কোনো গুনাহ নাই। আর আমাদের গুনাহ আছে না নাই? আছে। আমাদের গুনাহ আছে না নাই? আছে। তাহলে গুনাহ আছে, এই জন্য মাহফিলে বসেন। আমি তো প্রথমেই বলছি, যারা গুনাহ নিয়ে আসবে গুনার জায়গার মধ্যে নেক দিয়া বাড়িতে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবারা মায়েরা, গভীর মনোযোগ দিন। বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দিয়ে আসলেন তার মার বাড়িতে। বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি একদিন বলতেছে, মা আমার বাবা কই? তোমার বাবা মদিনায় শুয়ে আছে। যখন বাবার কবরের পাশ থেকে নবীজি ডাকতেছে, বাবা আমার কুলে নাও, আমার মোহাম্মদ তো একটু ডাক দাও, বাবা উঠে না। নবীজি তার মা লইয়া যখন আসতেছে আবহাওয়া নামক একটা জায়গায়, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। মা এই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়াই আমার নবী এ দুনিয়াতে কেউ নাই। মা বলেছে, বাবারে আল্লাহর হাতে তোমার আমি সুপর্দ করে গেলাম। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলুন, আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়ার আশাই, তোমার করুণার আশাই, তোমার দয়ায় বেঁচে আছি আমরা। তোমার দয়ার আশাই, তোমার করুণার আশাই, তোমার দয়ায় বেঁচে আছি আমরা। আল্লাহ 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 আল্লাহ। দুঃখ পেলে মুসিবতে পড়ে, দুঃখ পেলে মুসিবতে পড়ে তোমায় সবাই ডাকে ও গো আল্লাহ। আল্লাহু আকবার বলুন। মার গর্ভের থেকে যখন দুনিয়াতে আসছি, দেখবেন আসার পরে মা দুখুনি 1-1.5 বছর পর্যন্ত আমাদেরকে লালন পালন করছে না। আমরা খাইতে পারছি? আয়েশা কি ভাত মুখে দিতে পারছি? মা খাওয়াইয়া দিচ্ছে। প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর বাচ্চা, গরুর বাছুর, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের দেশে বাছুর, গরুর বাছুর আয়েশাও একটা ফাল দেয়। মুরগির বাচ্চা জন্ম নিয়েও একটা ফাল দেয়, 1 বছর লাগে না। এরপরে কাক দেখবেন, কাকের বাচ্চা ফাল দেয়, চিলের বাচ্চা ফাল দেয়, মহিষের বাচ্চা ফাল দেয়। এমনি ভাবে অনেক পশুদের বাচ্চা জন্ম দেওয়ার পরেই লাভ দেয়, ফাল দেয়। হাঁসের বাচ্চা তারা তাড়াতাড়ি করে পানির যায়। সুবহানাল্লাহ বলেন। একটা কাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে, চিলকে কত বড় ক্ষমতা দিয়েছেন। এ বাবারা, একটা মাছকে ঠুকুর মায়েরা সাথে সাথে মুখের মধ্যে নিয়ে যায়। আল্লাহ বলে, তোমাকে আমি 10 মাস 10 দিন তোমার মার গর্ভে তোমাকে রেখেছি, তারপরে দুনিয়াতে আসছো। আসার পরে তোমার মা তোমাকে 1-1.5 বছর পর্যন্ত লালন পালন করেছে, তুমি কিছু খাদ দিয়া দইরা খাইতে পারো নাই। বান্দারে এমনি ভাবে আস্তে আস্তে তুমি বড় হয়েছো। জোরে কম সুবহানাল্লাহ। এরপরেও দিনের কোনো নামাজ নাই, গরুর নামাজ নাই, রোজা নাই, তাদের উপরে কোনো হুকুম নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি মানুষ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সেই নবীর উম্মত হিসাবে মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, সমস্ত শরীয়তের আহকাম হুকুম আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহ বলছে, এত কিছু গরু বাছুর তোমরা জবাই করে খাইও, গরু তোমরা জবাই করে খাও। আমরা খাই কি খাই না? মাছ আমরা খাই কি খাই না? মুরগি আমরা খাই কি খাই না? কিন্তু তাদের নামাজ রোজা নাই। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে আর আমাকে স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়বে আর আমার জিকির করবে। সুবহানাল্লাহ বলুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই মানুষটা মার গর্ভের থেকে আয়েশা হাঁটতে পারে না, চলতে পারে না, এই মানুষটা বিশাল বড় একটা প্লেন চালা কি চালা না? এই মানুষটা বিশাল বড় একটা ট্রেন চালা, গাড়ি চালা, বাস চালা,
দেখবেন ঢাকা টু কুমিল্লা যাইতেছেন, ঢাকা টু সিলেট যাইতেছেন, বিরাট বড় গাড়ি, ডাইরেক্ট গাড়ি, এমন ভাবে সারে 80 কিলোমিটার বেগে, মনে হয় আকাশ বাতাস ঘুরতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়া তোমাদেরকে আমি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি, অন্য অন্য জাতি থেকে তোমরা একবারে সবল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, বাবা গেল, মাও চলে গেল। এখন আব্দুল মুত্তালিবের বাড়িতে নবীজির ঠিকানা, আব্দুল মুত্তালিবের বাড়িতে আল্লাহর নবী দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দিকে দিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানের একদিন বিচার দিয়েছে আবু তালেবের নিকট, যে আবু তালেব তোমার ভাতিজা, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কাবা শরীফের সামনে দাঁড়ায় তোমার ভাতিজা আমাদের বিরক্ত করে কালিমার দাওয়াত দেয়। তুমি তো মুরব্বী, তোমার কাছে বিচার দিলাম এখন থেকে যেন আমাদের ডিস্টার্ব না করে, আর যদি করে তারপর থেকে কঠোর জবাব দেওয়া হবে, তোমার ভাতিজাকে তুমি খুঁজাও পাবে না। আবু তালেব ডাকলেন, বাবারে এখন থেকে তুমি আর কাফেরদেরকে তুমি ডাকাডাকি করবে না, দাওয়াত দিবে না। আল্লাহর নবী বলেন, ও চাচা, আল্লাহ পাক যদি কাফেররা যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য এনে দেয়, যে আল্লাহর হাতে আমার জীবন মৃত্যু, সে আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি ওই দাওয়াত থেকে আমি পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কাঁদতেছে চোখের পানি ছেড়ে। চাচা বলে, বাবা বুঝতে পেরেছি তোমার মনের কথা, তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, আমি সেই আবু তালেব ওয়াদা দিলাম তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে উপযুক্ত জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে কালিমার দাওয়াত দিতেছে। আরেকদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন গভীর ধ্যানে মগ্ন আছে হীরা গুহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তার আগে শুনে রাখুন, নবীজির বয়স হলো 25 বছর। কত বছর? 25 বছরের যুবক। আল্লাহর নবী যুবক হয়েছে, ব্যবসার দরকার। এখন যুবকরা ঘোরাফেরা করলে হয় না। শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যুবক যারা হয় ব্যবসা করে, চাকরি করে, করে কি করে না। আমার নবী ব্যবসাকে সুন্নত করেছে। দূরে দূরে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব খাদিজা নামক একজন মহিলা বিজ্ঞপ্তি দিয়েছে। খাদিজার বাড়ি তিনি গেলেন, খাদিজা গো এই আমার ভাতিজা। খাদিজা জিজ্ঞা, আপনারা কোন বংশের লোক? আমরা কুরাইশ বংশের। কুরাইশ বংশের ছেলেরা তো বকরি বেড়া রাখতে পারে না, রাখালগিরি করতে পারে না, রাখালগিরি করলে রৌদ্রে পুড়তে হয়। আবু তালেব মাথাটা নিচু করে নিয়ে আসতেছে। নবীজি কো চাচা আমারে আপনি একটু হুকুম দিলে, অনুমতি দিলে আমি কিছু কথা বলবো খাদিজার সাথে। সুবহানাল্লাহ বলেন। তাইকে বলে, খাদিজা গো তুমি তো বলেছো কুরাইশ বংশের ছেলেরা রাখালগিরি করতে পারে না, কিন্তু আমি পারুম। সুবহানাল্লাহ কোন। নবীজি বলে, আমি পারুম। খাদিজা গো ঠিক আছে যাও, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। মা খাদিজা বলতেছে, আবু তালেব তুমি তো তোমার ভাতিজাকে চিনো না। গত রাত্রে আমি স্বপ্নে চোখে দেখেছি তোমার ভাতিজার মধ্যে যে আগুন, এই আগুন পৃথিবীর কোনো মহিলা দেখে নাই, এই আগুন আমি খাদিজা দেখেছি। আবু তালেব তোমার ভাতিজার সঙ্গে আমি বিয়ে বসতে যাই, প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। ধরে কম সুবহানাল্লাহ। খাদিজার বয়স হলো 40, নবীজির বয়স হলো কত? 25। এমন অবস্থায় আল্লাহর নবী যখন 25 থেকে আস্তে আস্তে নবীজির বয়স হলো 40 বছরে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকে হেরা গুহার মধ্যে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, সেই নবীর খলিফা তিনি হবেন এবং নবীজি হবেন এই দেশের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কারো কাছে না বলে একটা পাদ্রীর নিকট বললেন। পাদ্রী ইসলাম সম্বন্ধে জ্ঞান ছিল, তওরাত সম্বন্ধে জ্ঞান ছিল। পাদ্রী আমি স্বপ্ন দেখেছি। পাদ্রী বলতেছে, তোমার বাড়ি কোথায়? যে মক্কা শহরে। তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। আবু বকর তোমার এই মক্কা শহরের মধ্যে একজন নবী আসবে, ওই নবীজি বাদশা হবে, প্রেসিডেন্ট হবে, আর ওই নবীর প্রথম খলিফা হবে তুমি। নবী ইন্তেকাল করলে তুমি হবে ওই বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে যখন নবীজি দাওয়াত দিলেন আল্লাহর নবীকে, আবু বকর প্রশ্ন করে, হুজুর আপনি যে নবী এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। নবীদের তো একটা প্রমাণ থাকে, আপনি যে নবী হয়ে আসছেন এটার প্রমাণ কি? আল্লাহর নবী বলে দিলেন, ওই স্বপ্নের কথা, তুমি যে সেই সিরিয়া শাম দেশে স্বপ্ন দেখছো, ওইটাই হলো আমার এই স্বপ্নের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর
বন্ধুরা, আবু বকর সিদ্দিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন দিন আমাদের মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, আমি একটু কলিমার দাওয়াত আমার পক্ষ থেকে দিব। আল্লাহর নবী বললেন, না, দাওয়াত দেওয়া যাবে না, এখনো সময় হয় নাই। দ্বিতীয় দিন বললেন, হুজুর আপনি হুকুম দেন। নবীজি বললেন না। তৃতীয় দিন বললেন না। চতুর্থ দিন বললেন, ও আবু বকর, দিতে পারো, আমি হুকুম দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো বলতে হাদিস শরীফে, আনা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক। নবী হলেন শিক্ষক, সাহাবীরা ছাত্র, আমরাও ছাত্র। ছাত্র পরীক্ষা দিতে চায়, শিক্ষক যদি অনুমতি না দেয় পরীক্ষা দিতে পারবে? আবু বকর ছাত্র, রাসূল শিক্ষক, বারবার পরীক্ষা দিতে চায় আবু বকর। রসুলকে ঠিক আছে তুমি দাও। পরীক্ষার ময়দান হলো সেই মক্কার শহর, মক্কা নগরী। আর পরীক্ষা নেবে কাফেররা, যে এখানে বলছে কালিমার দাওয়াত তোমরা গ্রহণ করো। সমস্ত কাফেররা মিল্লা মারছে। সুবহানাল্লাহ বলেন। ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মনমার মেরেছেন। আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকরের বাবা কুহাফা দৌড়ায়া আবু বকরকে দেখার জন্য গেলেন। গিয়া দেখলেন না, এটা তো আমার ছেলে না। আবু বকর সিদ্দিকের বাবা আবু বকরকে চিনতে পারে না। চলে আসলে 2 দিন হয়ে গেল, সংবাদ নাই, বাড়িতে আসে না। মা ডেকে বলল, ও স্বামী, আবু বকরের বাবা গো, আবু বকরের কোনো সন্ধান পেয়েছেন কিনা? বলে না, পাই নাই। শুনলাম রাস্তার মধ্যে একটা ছেলে পড়ে আছে, যুবক। এই যুবকটা নাকি একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। যান দৌড়ায় দেখে আসেন। কোরআনে দেখে আসছে এটা আমার ছেলে না। আবু বকরের মা দৌড়ায় গেলেন, যাইয়া বলতেছে, ও যুবক, কে তোমাকে মেরেছে? এমন ভাবে পড়ে আছো, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা গো, আমার বাবাও আছে, মাও আছে। আমার বাবার নাম হলো কুহাফা, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, তোমাকে কে মেরেছে? কাফেররা মেরেছে। আবু বকর সিদ্দিককে নিয়ে মা বাড়িতে নিয়ে আসবে। আবু বকর বলে, না মা, আমার বাড়িতে নিও না গো, আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। এই নবীরে ছাড়া আমাকে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহর নবীর সামনে যখন নিয়ে গেলেন, নবীজি একটু থুতু লাগাই দিতে, সঙ্গে সঙ্গে আবু বকরের সে রূপ ভালো হয়ে গেছে। আবু বকরের অসুস্থতা দূর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের সমস্ত শরীরটার মধ্যে ছিল মুজিজা। সমস্ত শরীরে কি ছিল? প্রতিটা পশমে পশমে মুজিজা, প্রতিটা লালার মধ্যে মুজিজা, থুতুর মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী আয়েশা, হুজুর, আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ। আপনি তো বলছেন আতর ব্যবহার করা সুন্নত, তা আতর ব্যবহার আমি কেমনে করব? ও দয়ার নবী, মায়ার নবী, আমার বাড়িতে তো আতর নাই। আল্লাহর নবী বলে, তুমি একটা খালি শিশি নিয়ে আসো। শিশিটার মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে পুরা শিশিটা গ্রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা পুরা 1 সপ্তাহ পর্যন্ত বিবাহের অনুষ্ঠানে এটা ব্যবহার করেছি, আরো 40 দিন পর্যন্ত এটার থেকে গ্রান বের হইতে মেশক আম্বরের চাইতে। এমনি ভাবে আল্লাহর নবীর লালার মধ্যে ছিল মুজিজা। আল্লাহর নবী একদিন শের খুদা আলীকে ডেকে বলে, আলী, এখন তুমি রেডি হও, জিহাদের ময়দানে যেতে হবে। আলী ডেকে বলে, মায়ার নবী, মায়ার নবী গো, কিভাবে আমি জিহাদের মধ্যে যাব? আমার মাথাটা ঘুরাই, চক্ষু ব্যথা করে। আল্লাহর নবী কয়, আগে তুমি কেন বলো না তোমার মাথা ব্যথা করে, চক্ষু ঘুরাই? তুমি আমার সামনে আসো। সারি যখন আসছে, আল্লাহর নবী একটু লালা বার করে চোখের মধ্যে লাগাইয়া দিছে। আদির সঙ্গে সঙ্গে শরীর ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহর নবীর একবার ছোট্ট সময় নবীজির চক্ষু উঠছে। এমন সময় নবীজির দাদা নিয়ে গেলেন একটা পাত্রীর নিকট। পাত্রী বলল, সম্ভব না আমার দ্বারাতে। ওই নবীরে ভালো করতে হলে, চক্ষু ভালো করতে হলে তার লালা তার চোখের মধ্যে দিয়া দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। নবীজির লালা নবীজির চোখের মধ্যে লাগাইছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ পাক এমন মুজিজা দান করছে। তাই আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিন। আমি বলতেছিলাম, সেই হারা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন। বিবি খাদিজাতুল কুবরা খানা নিয়ে যাইতেন, যেটা 2.5-3 কিলোমিটার উপরে ধরে। সুবহানাল্লাহ। পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়। একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন এইভাবে খানা পৌঁছায় দিয়ে আসতেন। এত খেদমত আমার রাসূলের করেছেন। মাইশা সিদ্দিকা
একদিন আয়েশার ঘরে থাকার কথা নবীজি, বিছনা বিছায় রাখছে, নবীজি নাই, কোথায় যেন চলে গেলেন। মা আয়েশা অন্য বিবিদের ঘরে গিয়া ঢুকলেন যে রাসূল আসছে কিনা, বলে না। তোমার ঘরে আসছেনি, বলে না আমার ঘরে আসে নাই। সমস্ত স্ত্রীদের ঘরে ঘুইরা কোথাও পাইলেন না নবীজিকে। গিয়া দেখলেন মসজিদে নবীর পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী মোনাজাত দিতেছে। মাবুদ, আমি আমার দলবল সহ সাহাবী সহ মক্কা থেকে মদিনা হিজরত করছি, সবাইকে নিয়ে আসি। আমার খাদিজা জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতেছে। ও মাবুদ, আমার খাদিজাকে আমি এখানে রেখে আসি, তুমি আল্লাহ ছাড়া আমার খাদিজার আর কেউ নাই। ও মাবুদ, খাদিজাকে তুমি দয়া করে দেখো। স্বামীরা স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীও তো স্বামীরে ভালোবাসতে হবে, কি বলেন ঠিক কিনা? অনেকে আছে আবার একটা লাঠি বানায় রাখে বিবিরে মারার জন্য, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছে স্ত্রীদেরকে মারধর করবে না, এটা আল্লাহর নবীর নিষেধ। কার নিষেধ? নবীর নিষেধ। মা আয়েশা বলতেছে, দয়ার নবী, মায়ার নবী, আপনি একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করছেন 25 বছর বয়সে, আর আপনি বৃদ্ধ বয়সে যুবতী মেয়ে বিয়ে করছেন, তারপরও ওই বৃদ্ধ মহিলার কথা বারবার কেন মনে পড়ে? হুজুর ডেকে বলে, আয়েশা রে, আমার খাদিজা কত খেদমত করেছে, আয়েশার ব্যাপারে, খাদিজার ব্যাপারে কোনোদিন আর এরকম কথা বলিও না। ইসলামের দাওয়াত দিতে গিয়ে চতুর্দিক দিয়ে আমার শত্রু, আর শত্রু কোনো মানুষ আমার পক্ষে নাই, সব মানুষ হলো অন্য পক্ষের। আমি একা যখন ছিলাম, মাত্র কয়েকজন লোক, এমন অবস্থায় আমি রাসূল ফিরতে দেরি হইলে, মা আয়েশাকে রাসূল বলতেছে, যখন আমি ফিরতে দেরি হইলে খাদিজা হারকেল লইয়া বাতি লইয়া জংলার পাশে দিয়ে আমার খুঁজে বের হয়ে যাইতো। একদিন আমি আসতে দেরি হইতেছে, খাদিজাতুল কুবরা হারকে নিয়ে ডাকতেছে, ও আল্লাহর রাসূল, এ সাইয়্যিদুল মুরসালিন, এ খাতামুন নবীন, এ রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায়? আমি তো আপনার খুঁজে বের হয়ে আসছি। খাদিজা খুঁজতে খুঁজতে আমাকে পাই না, ও শেষে একটা জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমি ওই রাস্তা দিয়া এই জায়গার মধ্যে একত্র হইলাম। আমি ডেকে বললাম, ও খাদিজা, রাত্রিবেলা মহিলা মানুষ, তুমি এইভাবে জংলার ভিতরে? বলছে, হুজুর, আপনাকে বাইরে রাখে আমার ঘুম আসে না। দূরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীর স্ত্রী হয়েছিলেন, মা খাদিজা বলেছিলেন, আপনার স্ত্রী হতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেছে। দূরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এবার বন্ধুরা, গভীর মনোযোগ দিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আয়েশা আর কোনোদিন এরকম কথা বলবে না। খাদিজা এত খেদমত করছে, এটা বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। মা বন্ধুরা সকলে বলেন আমিন। বলতেছিলাম, আল্লাহর নবী বলেছে, আয়েশা রে, মেহমান আসছে, খাওয়াও। খাওয়াইলেন। এমন সময় আল্লাহর নবী ওই মেহমান প্রস্রাব পায়খানা করে বিছনা নষ্ট করে দিছে। আল্লাহর নবী ধুইতে লাগলেন। আয়েশা কোনা, হুজুর আপনি এগুলি ধুইয়েন না, আল্লাহর দরবারে আমারে আসামি বানায়েন না। হুজুর যখন মানে না, এমন সময় আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত বলতেছে, ইয়া আয়েশা লা তাযিরাতু ওয়াযিরাতু বিযরা উখরা। আয়েশা রে, তোমরা কেন মেহমানের নাপাকি পরিষ্কার করবা? মেহমান তো আমার কাছে আসছে, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমরা গড়ে নিতে চাই কি চাই না? আজকের মাহফিলে আসছেন, দুই একটা কথা নিয়ে যান, সব কথা নিতে না পারেন, নিজে পরিষ্কার করলেন। মা আয়েশা দৌড় মেরেছে ফাতেমার নিকট, ফাতেমা, তোমার মা খাদিজা থাকলে আজকে রাসূল এই নাপাকি পরিষ্কার করতে পারতো না। ফাতেমা আয়েশা বলে, মা, ফাতেমা আয়েশা বলে, বাবা, তুমি না বলেছো যখন থেকে আমার মা খাদিজা ইন্তেকাল করেছে আমি তোমার মা, তাহলে মা বেঁচে থাকতে, মেয়ে বেঁচে থাকতে বাবা কেন এগুলি পরিষ্কার করবে? আপনি আমার কাছে দেন। তখন নবীজি বলে, না মা ফাতেমা, এগুলি আমারই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পরিষ্কার করলেন। বিছনার নিচে দেখতেছে বিশাল বড় একটা তলোয়ার বালিশের নিচে। ওই মেহমান আসছিল মারার জন্য। মেহমান 6 কিলো 7 কিলো চলে গেছে। আল্লাহর নবী নবুয়তি প্রায় একটু কদম ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে এক কদমে মেহমানের নাক বরাবর। সুবহানাল্লাহ। এক কদমে মেহমানের নাক বরাবর, ইহুদির নাক বরাবর। আল্লাহর নবী তো, ভাই তুমি আমার বাড়িতে আসছিলে, তুমি কেন, তোমার ডিসেন্টিস হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তুমি আমারে বলো নাই কেন? আমি তোমার খেদমত করতে পারলাম না? হাসরের ময়দানে তো আল্লাহ পাক আমারে যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার মতো কোনো দেখি না। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও। ইহুদি ডেকে বলে,
আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি যিনি আখিরি নবী হবেন, আখিরি জমানার নবী হবেন, মেহমানের নাপাকি তিনি পরিষ্কার করবেন। নিশ্চয়ই তুমি পয়গম্বর, আমি তো তোমার বাড়িতে আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবী যে কত কষ্ট করেছে ইসলামের জন্য, মানুষকে দিনের পথে কিভাবে আনছে। কি বলুন, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এটা কোরআন শরীফের আয়াত, যে কোরআন শরীফ আমি লোহে মাহফুজে রাখছিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এই কোরআন শরীফ। হযরতে ইসরাফিলকে আল্লাহ বলবেন কোথায়? ইসরাফিল বলবে আমি মিকাইলকে দিয়েছি। মিকাইল, ডাকো মিকাইলকে। মিকাইল বলবে আল্লাহ এটা আমি জিব্রাইলকে দিয়ে দিছি। জিব্রাইল বলবে আমি আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দিছি। উনি বলবে এটা আমি দিয়ে দিছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বল সুবহানাল্লাহ। দেখো আমার নবীকে হাসরের ময়দানে। নবীজি বলবেন আল্লাহ আমার একটু সময় দেন, আমি আদম নবীর কাছে যাই। বাবা আদম, আপনি তো হাসরের ময়দানের দেখাশোনা করতেছেন, আর আমি হইলাম অডিটর, উম্মতের অডিটর। আপনি দয়া করি একটু উম্মতের গুনাহ নিয়ে যান। আদম নবী বললেন আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ায় চলে আসবে, আল্লাহ এই যে কোরআন আমার মধ্যে ছিল এটা আমার উম্মতের আমি ভাগ করে দিয়ে দিছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আপনার উম্মতদেরকে ডাকেন, উম্মতরা আসতে পারবে না। উম্মতরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে থাইকা একেবারে দুর্বল হয়ে গেছে, মাটির মানুষ মাটির সঙ্গে মিশে গেছে। এরা তো এখন সব একেবারে অচল, দুর্বল। এরা আসার দরকার নাই। যা যারা করার কথা বলার, কোরআন কোন জায়গায় রাখছি না রাখছি আপনি আমার সাথে বলেন, সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোরআন ফেরত দাও, আমার আমানত। আল্লাহ নবী বলবেন ও মাবুদ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। এরা ফেরত দিতে পারবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদবে। আশরাফ আলী থানভী সাহেব লিখতেছে কিতাবের মধ্যে, হাসরের ময়দানে একটা লোককে আপনি পায়ের মধ্যে বিড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিবে। আল্লাহ বলবে যদি একটা নেক আনতে পারো তোমার জান্নাত দিব। কয়টা নেক? একটা নেক আনতে পারলে জান্নাত দিবে আল্লাহ পাক। যার কাছে যাবে সেই নিরাশ করে দিবে। হঠাৎ করে একটা পাগল পাবে, পাগল তুমি আমাকে নেক দিয়ে সাহায্য করো। পাগলকে আছে আমার একটা, তোমার একটা ওই দিলাম। একটা নিয়ে তো আর জান্নাতে যাওয়া সম্ভব না, তোমারে দিয়ে দিলাম। আল্লাহ আনছি কোথায় থেকে? পাগলের থেকে। পাগল থেকে আনছো? এত বড় দয়াবান হয়ে গেল পাগল হাসরের ময়দানে। আমার থেকে বড় হইতে চায় নাকি? যাও, পাগলকে আমি মাফ করলাম, ওই মজলুম পাগলাকে আমি মাফ করে দিলাম, তোমাকেও মাফ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবেন মাবুদ আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে জিতায়েফের ময়দানে রক্ত দিয়েছি। আমার হাসান হুসাইন কোনোদিন পেট ভরে খায় না, আমার ফাতেমার চুলার মধ্যে কোনোদিন আগুন ধরে নাই। আর সমস্ত কিছুর বিনিময়ে আমার উম্মতকে মাফ করে আল্লাহ বলবে আর কানবেন না, মাথা উঠান, আপনার উম্মতরে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকের মধ্যে রাসূল মাথা রেখে আরাম করতেছে, বিশ্রাম নিতেছে। মধ্যে আমি আয়েশা গেছি, মা আয়েশা দেখতেছে আল্লাহর নবীর কয়েকটা দাড়ি পেকে গেছে। হুজুর আপনি বলেছেন যাদের চুল পেকে যায়, যাদের বয়স হয়ে যায়, চুল পেকে গেলে মনে করতে হবে আপনিই তো বলেছেন কবর সিঙ্গেল দিতেছে, কবর ডাকতেছে। ও দয়ার নবী, মায়ার নবী, আমার মনে হয় আপনার খেদমত আমি আর বেশি দিন করতে পারবো না। হুজুর আপনি চলে যাবেন, যেহেতু কয়েকটা পাকনা দাড়ি আমি পেয়েছি। আল্লাহর নবী ডেকে বলে আয়েশা রে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, মানুষ দুনিয়াতে আসছে সকলেই চলে যেতে হবে, আমরাও চলে যাব, আপনিও যাবেন।
পারবেন। একটা কথা ভালো করে জিজ্ঞেস করে নিয়ে যেতে চাই, মানুষ দুনিয়াতে থাকতে কষ্ট করুক আর সুখ করুক যাই করুক, সবচেয়ে মানুষের দুঃখের সময় কোনটা আমি জানতে চাই। হুজুর থেকে বলে, আয়েশা রে, সবচেয়ে দুঃখের সময় হলো মানুষের, আমার উম্মতের মধ্যে যখন রুহটা বের হয়ে যায়, আত্মীয় স্বজনরা বাজারের মধ্যে যায়, বাজার থেকে সাবান নিয়ে আসে, নতুন কাপড় নিয়ে আসে, বরই পাতার গরম পানির গোসল দিয়া, যখন ঠান্ডা পানি লাগাই না, গরম পানি দিয়া গোসল দিয়া নতুন কাপড়টা পরাইয়া দেয়, পুরান কাপড়টা খুলতে থাকে। ওই মুরব্বী বলে, ওই ছেলেটা বলে, ওই লোকটা বলতে থাকে, বাবারা রে, আস্তে আস্তে করে কাপড়টা খুলো, কারণ হইল তাড়াতাড়ি করিও না, আর কোনোদিন আমাকে তোমরা দেখতে পাবে না। আয়েশা, ওই সময়টা হলো মানুষের জীবনে সবচেয়ে দুঃখের সময়, যখন আপন মানুষ ছেড়ে বাড়ি থেকে বিদায় হয়ে যেতে চায়। নিজে কত কষ্ট করে বিল্ডিং করলো, নিজে কত কষ্ট করে ব্যবসা জোড়াইলো, নিজে কত কষ্ট করে ছেলে মেয়ে জন্ম দিয়ে লালন পালন করে কত জ্ঞানীগুড়ি বানাইলো, আজকে সেই বাড়ির উঠানে তাকে দেখা যাবে না, আজকে ঘরের বারিন্দায় লাঠি নিয়ে বসে থাকতে দেখা যাবে না, ছায়ের স্টলে বসতে দেখবে না কেউ, কোনোদিন কোনো বাচ্চাকে ধমকও দিবে না, আর বিরক্তবোধ করতে হবে না। আয়েশা, এই সময়টা হলো দুঃখের সময়। আরেকটা সময় হলো যখন গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন মসজিদের খাটে করে জানাজার নামাজ দিয়া কান্দে করে নিয়ে যায়, সুবহানাল্লাহ, কান্দে করে যখন নিয়ে যায়, আয়েশা উম্মতের রুহানি হালতে বলতে থাকে, বাবারা আস্তে করে পাও ফেলে দাও, আস্তে করে যাও, কারণ হলো এটা হলো জীবনের শেষ বিদায়, আর কোনোদিন দুনিয়ায় আসবো না। রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশাকে রাসূল বলতেছে, যখন কবরের মধ্যে লাশটারে নামাইয়া দেয়, তখন লাশ বলতে থাকে, ও বাবার, এত সুন্দর একটা জায়গা আমার জন্য করছো, এটা সুন্দর একটা জায়গা, কিন্তু ঘরটা তো শুরু হয়ে গেছে, তোমরা তো মেহমান, তোমাদেরকে বসতে দিব কোথায়, তোমরা তো বসতে পারবে না, এই জায়গাটা আমারই জায়গা হয় না, তোমাদেরকে বসতে দিব কোথায়। এই কথা বলতে বলতে উপরে বাঁশের খাটকি, বাঁশের চাটাই দিয়া কবরটারে যে গুলন্দ করে বানায়া দেয়, মুহূর্তের একটা চিৎকার দিয়ে, আয়েশা, এই বাবারা, পুরান সাবান দিলা না, নতুন সাবান দিয়া গোসল দিয়েছো, পুরান কাপড় দিলা না, নতুন কাপড় বাজার থেকে এনেছো, তোমরা হাইটে আসছো, আমার কান্দে করে নিয়ে আসছো, তোমরা তো ঠান্ডা পানি দিলা না, আমার গরম পানি দিয়ে গোসল দিয়েছো, বাবারা, এত আদর যত্ন করে এই জায়গার মধ্যে ফিরে যাইতেছো, আমার রেখে যাইতেছো, যাইও না বাবা, কান্দাকাটি শুরু করে। আল্লাহর নবী কো, ওই সময় হলো মানুষের দুঃখের সময়, ওই সময় মুর্দার কান্দে, বুড়ো বাছুর পাশে থাকলে তারা শুনতে পারে, কিন্তু মানুষ এই কান্না শুনতে পারে না। যদি মানুষ শুনতো, দুনিয়াদারি ছেড়ে দিত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার আশেকারা গভীর মনোযোগ দিন। আয়েশাকে রাসূল বলতেছে, আয়েশা রে, ওই কবরটা অমাবস্যার রাত্রে চাইতো 70 গুণ বেশি অন্ধকার হয়ে যায়। ওই কবরের মধ্যে মুর্দার সবচেয়ে বেশি খারাপ অবস্থানে অবস্থান করে, অর্থাৎ আযাবের জন্য সে একটা আতঙ্কিত থাকে। এই সময় যদি সে আল্লাহর নবীর ভালোবাসার উম্মত হয়ে থাকে, আমার রাসূল ওই কবরের মধ্যে দৌড়ে হাজির হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরে আমাদের রাসূলকে পাইতে চাই কি চাই না? আমরা রাসূলের খাঁটি উম্মত হইতে চাই কি চাই না? তো ভাইয়েরা আমার, মদিনার আশেক ভাইয়েরা, বিশেষ করে সকলের নাম তো বলা সম্ভব নয়, অনেক ভাইয়েরা, জুম্মন ভাই, নয়ন ভাই সহ, ইউসুফ ভাই, তারপরে আরো অনেক ভাইয়েরা এখানে তারা ইন্তজাম করেছে, যে মা তাদেরকে গর্ভে ধারণ করছে, মাও ভাগ্যবতী, সুবহানাল্লাহ বলেন। আজকে যদি মা না থাকে, কবর দেশে শুইয়া থাকে, মা দেখতেছে সন্তান কি কাজ করাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আমার মদিনার নবী ওই সমস্ত লোকদেরকে জান্নাতে নেওয়ার জন্য ফুলসরাতের কিনারে দাঁড়াইয়া থাকবে। ভাইয়েরা রে, মাহফিল করাইলে দুইটা কাজ আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হয়। এক হলো মুরব্বিয়ানদের কবরে আযাব মাফ হয়ে যায়, আর 40 দিন পর্যন্ত এই বাড়িতে আপনার ফেরেশতারা আসা যাওয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাজ করাইতে আপনারা চান কি চান না? জোরে বলুন, চান কি চান না? যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিছে, এর সাথে আপনারাও এক থাকবেন, থাইকা এটাতে আপনারা শামিল থাকবেন, খেদমত করবেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করবেন। এখন রাত্র অনেক হয়ে গেছে, ইনশাআল্লাহ আলোচনার দীর্ঘায়িত করব না, প্রায় 10:30টার মতো বেজে গেছে। এখন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাবো, রাজি আছেননি? হ্যাঁ, আসুন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব अर्श से मर्तबा वाला रौजाए रसूलुल्लाह का रौजाए हबीबुल्लाह का उस रौजाए अनवार पे हम गुलामों को लाखों सलाम